नमस्कार बंधुरा ग्रीनिर हेसेले सबाइके स्वागत। तार साथे सबाइके जानाई हैप्पी निउ ईयर। नतून बछर सबार भालो काटुक। आमार आजकेर रेसिपि बादशाही भेटकी। एटी एकटी मोगलाई खाबार जेटा स्वादे एबं गंधे अपूर्व हय, खेतेও হয় दुर्दान्त। ताई एटा आज आमी आपनादेर साथे शेयर करछि। आशा करछि आजकेर रान्नाटा आपनादेर भालो लागबे। ताहले रान्नाटा शुरू करी। एखाने आमी 4 पिस भेटकी माछ निয়েছি, जार ओजन प्राय 400 ग्रामेर मतो। तो माछेर पिसगुलो प्रथमे आमाके मैरिनेट करे राखते हबे। तार जन्य एते आमी प्रथमे दिए दिচ্ছি अर्धेकटा पातिलेबुर रस। एरपर एर मধ্যে दिए दिচ্ছি प्रयोजन मतो নুন। নুনটা একটু বেশি পরিমাণে দেবেন বন্ধুরা, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুন ঢোকে। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। एरपर जेटा दीते हबे सेटा होच्छे हाफ टीस्पून मयदा। भेटकी माछ खूब नरम माछ, खूब सहजे भेंगे जाए, ताई मयदा माखिए जोदि आमरा मैरिनेशनटा करी ताहले माछटा किन्तु रान्नार समय भेंगे जाबे ना। एबार दुटो मशलार पेस्ट बानिये नेब। तार जोन्नो एकटा मिक्सार जारेर मধ্যে आमि निये निয়েছি पेঁয়াজ, आदा एबं रसुन और दुटो काँचा लंका। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর একটা পেস্ট বানানোর জন্য ওই সেম জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল, কাজু, চারমগজ, 1 টিস্পুন টক দই আর সামান্য একটু জল দিয়ে এটারও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দুটো মশলাই আমি কিন্তু রান্নায় ব্যবহার করব, তাই আগে থেকে বানিয়ে নিলাম। চলুন এবার মাছটা ভেজে ফেলি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন মাছের পিসগুলো যেন একটুও ভেঙে না যায়, সেই জন্য লো ফ্লেমে একটু সময় ধরে মাছের পিসগুলো ভালো করে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার সেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ফোড়ন, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আগেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট ধরে লো ফ্লেমে মশলাটা ভাজার পর এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে নারকেল, দই, কাজু বাদাম আর চারমগজের যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আরেকটু নেড়ে জিনিসটা কষিয়ে নিতে হবে। একটু বাটি ধোয়া জল এখানে দিলাম, মশলার বাটিতে যে জলটা থাকে সেই বাটি ধোয়া জল এখানে অ্যাড করে আরেকটু নাড়াচাড়া করার পরের মধ্যে দিচ্ছি আমি সবুজ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর সামান্য একটু চিনি অ্যাড করছি, যেহেতু এখানে আমি দই দিয়েছি। আরেকটু নাড়াচাড়া করার পর এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিতে হবে। তো স্বাভাবিকভাবেই আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমার হয়ে গেল।
এবার জলের মধ্যে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে, নাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। গ্রেভিটা যেই ফুটে উঠবে এই সময় এর মধ্যে আমি কিন্তু মাছের পিসগুলো অ্যাড করে দেবো, কারণ আমার রান্নাটা করতে আর বেশি বাকি নেই। মাছের পিসগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তো আমি এক এক করে সব কটা মাছের পিস অ্যাড করে দিলাম। মাছের উপরে গ্রেভিগুলো একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভেটকি মাছ, বেশি ওলট পালট করলে ভেঙে যেতে পারে। তো আমি মাছটা বেশি নাড়াচাড়া করছি না, খুন্তির সাহায্যে মাছের উপরে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ঢাকনা। এরপর 5 মিনিট এইভাবে মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মাছটা আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে, বেশ ঘন ঘন, আর উপরে তেলও ভাসছে। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু বাদশাহি ভেটকি এবং এটা একটা মোগলাই ডিশ, তো এখানে ঘি গরম মশলা তো পড়বেই। তো মাছের মধ্যে ওই ঘি গরম মশলাটা মিক্স করে দিলাম। দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে মাছটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে একটা সুন্দর বাদশাহি ডিশ তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা পুরনো দিনের মোগলাই ডিশ যেটার নাম হচ্ছে বাদশাহি ভেটকি। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। অসাধারণ সুগন্ধ ছাড়ছে বন্ধুরা। যদিও আপনারা গন্ধটা এখন নাকে পাবেন না, কারণ আপনারা তো চোখে দেখছেন। রান্নাটা যেহেতু আমি করেছি, সুগন্ধটা আমার নাকে এসেছে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি একমাত্র। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই এই সুগন্ধটা আপনারাও পাবেন। তো ট্রাই করে দেখুন একবার আমার রান্নাটা ভালো লাগলে। আর এবার এটাকে প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন কেমনভাবে বাদশাহি ভেটকিটা আমি চটজলদি বানিয়ে ফেললাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আপনি কীরকম মাছ খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর তার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হিসেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।